ভারত পাকিস্তানের দ্বন্দ্বের উত্তাপ কূটনীতির ময়দান থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে। দিনে দিনে তীব্র হচ্ছে এই রেষারেষির মাত্রা। কিছুদিন আগে সন্ত্রাসবাদ বন্ধ না করতে পারলে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। একই হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। আবার মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ভারতীয় বিমান বাহিনী, যদিও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তিনি। ভারতের এসব হুমকির কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, ভারতকে তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ জানান, ভারতের রাজনৈতিক ও সামরিক নেতাদের সাম্প্রতিক মন্তব্য তাদের ব্যর্থতা ও চাপের প্রতিফলন। তিনি আরও দাবি করেন, এমন 6-0 পরাজয়ের পর যদি তারা আবারও চেষ্টা করে, পাকিস্তানের স্কোর আরও ভালোই হবে। এছাড়া পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, সে দেশের সেনারা আল্লাহর সৈনিক বলেও মন্তব্য করেন আসিফ। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘাত বাঁধলে তা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে এবং এবার পাকিস্তান আর সংযম দেখাবে না বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা বিভ্রান্তিকর, উস্কানিমূলক ও যুদ্ধংদেহী মন্তব্যে গভীর উদ্বেগ জানান তারা। ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানের এসব প্রতিক্রিয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। গণমাধ্যমগুলো পাকিস্তানকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছে। এছাড়া খাজা আসিফ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলেও দাবি করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।